ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আছে গ্রাফ বা লেখচিত্র। সেই চ্যাপ্টারের লেখচিত্র করতে গেলে আমাদের স্থানাঙ্ক বের করতে হয়। তার আগে একটা গ্রাফ পেপারে জানতে হয় কোনটাকে ফার্স্ট কোয়াড্র্যান্ট বলে, কোনটাকে সেকেন্ড কোয়াড্র্যান্ট বলে, কোনটাকে থার্ড কোয়াড্র্যান্ট বলে, এবং সেটাকে কি স্থানাঙ্ক দিয়ে চিহ্নিত করা হয় সেটাকে জানতে হয়। আমি আগে একবার দেখিয়েছি, তাও আজকে আমি কিছু অঙ্কের গ্রাফ মানে স্থানাঙ্ক কিভাবে ডিটারমিনেশন করা হয় সেটা দেখাবো। এই যে অ্যারো চিহ্নটা দিতে হবে, সঙ্গে এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ও এক্স ডট, তার মানে এইটাকে এক্স অক্ষ বলা হয়। ঠিক আছে, এইটা এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। এবার এই যে রাইট সাইডে এই উপরের ঘরটা, এটাকে ধরা হয় প্লাস প্লাস। ঠিক আছে, তার মানে এক্স আর ওয়াই দুটো যদি প্লাস প্লাস হয় তখন এই ঘরটা হবে, এইটাকেই বলা হবে প্রথম পাদ। এই প্রথম পাদ লেখা হলো তো। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদিকে হবে দ্বিতীয় পাদ। এই জিনিসটা তোমাদের অবশ্যই জানতে হবে। এটা হবে তৃতীয় পাদ। ঠিক আছে, তৃতীয় পাদ এটা, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। এবার এইটা প্রথম পাদ প্লাস প্লাস, এদিকে মাইনাস প্লাস, মানে এক্স আর ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস হলে বাঁ দিকে দ্বিতীয় পাদে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস হলে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তাহলে সেটা হবে তৃতীয় পাদে। আর এক্স হবে প্লাস, ওয়াই হবে মাইনাস, ওয়াই হবে মাইনাস, তার মানে এক্স ওয়াই, এইটা হলে আমাদের কি হয়, চতুর্থ পাদে অবস্থান করে। এইটা হচ্ছে এক্স ও এক্স ডট, মানে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই অক্ষ, আর এদিকে হচ্ছে এক্স ডট এক্স অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এই পয়েন্টগুলো হচ্ছে এক্স এক্স মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। এটা প্রথমে ভালো করে জানতে হবে। এবার আমাদের স্থানাঙ্কগুলো কিভাবে নির্ণয় করা হবে, স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হবে সেটা আমি দেখাবো। যেমন একটা অঙ্ক আছে পাঁচের দাগ, পাঁচের দাগেগুলো অঙ্ক যেগুলো দেওয়া আছে সেগুলো স্থানাঙ্ক নির্ণয় করার অঙ্ক। যেমন প্রথম ইকুয়েশান দেওয়া আছে এক্স সমান হচ্ছে 5, এক্স সমান 5, তাহলে এটা এক্স সমান দেওয়া আছে, তো আমরা স্থানাঙ্কটা বের করে নেবো। কীভাবে বার করব, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যখন কোনো ইকুয়েশান নেই, জাস্ট একটা এক্স সমান 5 দেওয়া আছে, তার মানে এক্স হচ্ছে 5, 5, 5, তিনটে স্থানাঙ্ক বার করতে হয়। এখানে আমরা যা ইচ্ছা ভ্যালু বসিয়ে দেবো, তাতে কিন্তু গ্রাফ আমাদের হবে 3, 4, 5 কি -4, তাহলে একটা হচ্ছে গ্রাফ অবশ্যই হবে, মানে একটা সরল লেখা হবে। তাহলে স্থানাঙ্কগুলো কী কী হচ্ছে, এক্স ওয়াই, মানে এক্স ওয়াই 5, 2, একটা হবে 5, 3, একটা হবে 5, -4। ওকে, এই তিনটে স্থানাঙ্ককে যখন আমরা পয়েন্ট করব গ্রাফ পেপারে, তখন একটা সরল লেখা পাবো। সেটা আমাদের জানতে হবে, এবং পয়েন্টগুলো কীভাবে বসানো হবে সেটা আমি দেখিয়েছি। এটা সেকেন্ড ইকুয়েশান আছে, এটা হচ্ছে সেকেন্ড বলতে 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে ওয়াই প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে কি হচ্ছে, ওয়াই সমান হচ্ছে -2, ওয়াই সমান -2। এবার আমরা সেই তিনটে ঘর টানবো, এক্স আর এটা হচ্ছে ওয়াই। যেহেতু ওয়াই -2 দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো -2, -2, -2, তাহলে তিন জায়গায় ওয়াইয়ের মানটা -2। এখানে যা ইচ্ছা বসিয়ে দাও, 1, 3, 5, তাতেও কিন্তু আমাদের গ্রাফ হবে, মানে একটা সরলরেখা আমরা পাবো। তাহলে 1, -2, 3, -2, আর একটা হচ্ছে 5, -2, 5, -2, এই তিনটে হচ্ছে স্থানাঙ্ক, এটা দিয়ে পেয়ে যাব।
এবার 3 নম্বর অঙ্ক যেটা বলেছে, 3 নম্বর যে ইকুয়েশানটা বলেছে সেটা হচ্ছে এক্স সমান 3 মাইনাস 4y, এক্স সমান 3 মাইনাস 4y। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্স সমান দেওয়া আছে, আমরা এক্সের ভ্যালুটা বের করে নিই, এখানে বার করানো আছে। তাহলে কী হবে, এটা এক্স এটা ওয়াই, এই যে 3 মাইনাস 4y আছে, তাহলে এই ওয়াইটা হচ্ছে এখানে আননোন, ওয়াইয়ের ভ্যালু আমরা ধরবো, 4-এর সঙ্গে মাল্টিপ্লাই করব, যোগ বিয়োগ করে যা হবে এখানে বসিয়ে দেবো। ধরো আমি ওয়াইকে যদি 0 ধরি, ওয়াইকে 0 ধরি, তাহলে 4 0 0, ঠিক আছে, ওয়াইকে 0 ধরলে 4 0 0, ওয়াই তো 4 ইন্টু ওয়াই আছে, 4 0 0, তার 3 মাইনাস 0 মানে 3, একটা স্থানাঙ্ক হয়ে গেল। যদি ওয়াইয়ের মান আমরা 1 ধরি, তাহলে কী হবে, 3 মাইনাস এই যে 4 ইন্টু মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 একে 4, আর মাইনাস আছে, তাহলে 4 একে 4 মানে 3 মাইনাস 4 কত হবে, -1। আবার যদি আমরা -1 ধরি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে +4 হচ্ছে 3, তার মানে 4 আর 3 7। তাহলে এইখানেও স্থানাঙ্ক পাবো 3, একটা 3 0 -1 1, আর একটা হচ্ছে 7 -1। ওকে, তাহলে এইভাবে আমরা স্থানাঙ্কগুলো বের করে নিয়ে তারপরে গ্রাফ করব। এবার 4 নম্বর যেটা বলেছে, 4 নম্বর একটা ইকুয়েশান দেওয়া আছে, দেখো দেওয়া আছে 3x মাইনাস 7y ইজিক্যাল টু কত দেওয়া আছে, 21। এই সমীকরণটা থেকে আমাদের কী করতে হবে, আগে এক্সের ভ্যালু বের করে নিতে হবে। তাহলে এক্সের ভ্যালু কী করে বার করব, 3x ইজিক্যাল টু 21 মাইনাস 7y ছিল, এ পাশে চলে হলো +7y। তাহলে এক্স সমান কী হলো, 21 + 7y বাই 3। তাহলে এই যে ইকুয়েশানটা দেখো, এইখান থেকে কি করে গ্রাফটা বার করব, স্থানাঙ্কগুলো বার করব, সেটাই হচ্ছে আসল। এইটা শিখতে পারলে কিন্তু অঙ্ক তোমরা আশা করছি গ্রাফের অঙ্ক শিখে যাবে। একটা অঙ্ক 5 নম্বরের থাকে। ওকে, তাহলে এইখানে দেখো, এই যে আমি একটু রাফ করছি, 21 + 7 ইন্টু ওয়াই বাই 3 আছে। এই ওয়াইয়ের মানটা আমাদের ধরতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে 21 আছে, 3 আছে, গুণিতক আছে, তো 3 7 21, তাহলে চোখ বন্ধ করে আমরা এটাকে 0 ধরে নেবো, একটা স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাব। দেখো 7 ইন্টু 0 কত হয়, 7 ইন্টু 0 মানে কত, 0। তাহলে 21 + 0 মানে 21, 3-এর নামটা 21 আছে, তাহলে একটা হবে। তাহলে 0 ধরলাম, 3 7 21, এটা 0 ধরলে 0 হয়ে যাচ্ছে, 7 ইন্টু 0 মানে 0, তাহলে 21 + 0 মানে 21 থাকছে, নিচে 3 আছে, 3 দিয়ে ভাগ করে 21, একটা নাম্বার পাবো। এবার ধরতে হবে এই 21 আছে, তো 7-এর কত দিয়ে গুণ করলে 21 হবে, 3 দিয়ে গুণ করলে। তাহলে দেখো 3 7 21, 21 + 21 42। দেখো 3 ধরবো আমরা, 3 7 21, 21 21 42, 3কে 14 দিয়ে ভাগ করলে 3 14 42। ওকে, আবার একটা -3 ধরে নেব। তাহলে এটা যখন মাইনাস ধরবো তখন কী হবে, 21 + 7 ইন্টু -3, তাহলে কী হচ্ছে, 21 প্লাসে মাইনাসে -21 বাই 3, এই তো। তাহলে কী হচ্ছে, 21 21 21 - 21 মানে 0/3, তার মানে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে স্থানাঙ্কগুলো পাচ্ছি 7 0 একটা, 14 3 একটা, আর একটা হচ্ছে 0 -3। এইভাবে আমরা স্থানাঙ্কগুলো কিন্তু বের করে নেব। যখনই দেখবো এখানে ভাগফল আছে 3-3-র গুণিতক নাম্বার থাকবে, তখন 0 ধরে একটা পাবো, আর একটা কতর গুণিতক, এই 7-এর গুণিতক কত দিলে 21 হবে সেইটা আমরা ডিসাইড করে নেবো। তাহলে সেটা ডিসাইড করলে কিন্তু আমাদের গ্রাফটা খুব ইজিলি করতে পারবো। ওকে, নেক্সট দেখো, এটা কত দেখালাম আমি, 3 নম্বর। 4 নম্বর হলো, 5 নম্বরের অঙ্কটা কী ছিল, 5 নম্বরের অঙ্ক বলেছিল, মানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 5x - 3y সমান হচ্ছে 8। ঠিক একইভাবে আমরা এক্সের ভ্যালু বের করবো, তার মানে 5x সমান 8 + 3y, x সমান 8 + 3y বাই 5। এবার আমরা যে স্থানাঙ্কের জন্য 3টে ঘর বানাবো, মিনিমাম স্থানাঙ্কের জন্য 3টে বিন্দু দরকার, 3টে স্থানাঙ্ক দরকার। এবার এখানে মিলিয়ে দেখো 0 যদি ধরি, তাহলে 3 0 0 8 আছে, নিচে 5 আছে, 5-এর নামটা 8 নেই, হবে না।
এক ধরলে 8 আর 3, 3 একে 3, 8 আর 3 কত হয় 11, 5-এর নাম তো 11 নেই, হবে না। তাহলে কী হবে, এইখানে যেই সংখ্যাটা ধরবো একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে কিন্তু সহজে হয়ে যাবে। 1 ধরলাম, 8 3 11, 8 আর 3 11, 5-এর নামটা নেই, হবে না। তাহলে একবার বিয়োগ করব, তার মানে কি -1 ধরবো, 8 থেকে 3 বাদ দিলে 5, 5 একে 5। তাহলে আমরা যদি -1 ধরি তাহলে কত হচ্ছে, প্লাসে মাইনাসে -3 1 3 1 3, 8 -3 মানে 5, 5 5 1 5 মানে 1, 1 আর -1 একটা। 2 দিয়ে ধরলে কত হচ্ছে, 2 3 6, 8 6 14, 5-এর নামটাই নেই। -2 ধরলে 8 থেকে 6 বাদ দিলে 2 নেই। 3 ধরলে 9, 9 8 17, হবে না। 4 ধরলে 4 3 12, 12 8 20 একটা হবে, দেখো 4 ধরলে 4, তাহলে 3 4 12, 12 যোগ 8 20, 20, 5-এর নামটা আছে, 5 4 20, তাহলে 4 ধরলে 4 হচ্ছে, ঠিক আছে। আবার 5 ধরলে 15, 15 8 23, 15 থেকে 8 বাদ দিলে 7, হবে না। 6 ধরলে 6 3 18, 6 ধরলে একটা হয়ে যাবে, দেখো 6 3 18, 18 8 কত হয়, 8 8 16 26, 5-এর নামটা নেই। কিন্তু যদি -6 ধরি তাহলে কত হচ্ছে, 8 -18, 8 -18, তাহলে কত হচ্ছে -10, 5-এর নামটাই দেখো -2। তাহলে স্থানাঙ্কগুলো আমরা কী কী পাচ্ছি, 1 -1, 4 4, -2 -6। তাহলে এইভাবে আমরা স্থানাঙ্কগুলো বের করে নেব। এই স্থানাঙ্কগুলো আমি মেনলি দেখাচ্ছি গ্রাফ খাতায়, তোমরা পয়েন্টিংটা আশা করি করে নিতে পারবে। এটা 5। এরপরে কি আছে, 6, 6-এর অঙ্কটা কি আছে, 2x + 3y = 11। তাহলে এখানেও ঠিক একইভাবে এক্সের ভ্যালু বের করবো, 2x = 11 - 3y, বা x = 11 - 3y / 2। এখানেও সেই একইভাবে স্থানাঙ্কর জন্য আমরা 3টে ঘর বানাবো, x y। ঠিক একই নিয়মে কীভাবে স্থানাঙ্কগুলো পাবো, দেখো 2 আছে 11 আছে, ভাগ যাবে না, 0 ধরবো, তাহলে কিচ্ছু লাভ নেই, 11 থেকে 0 বাদ দিলে সেই 11, হবে না। কিন্তু যদি আমরা 1 ধরি তাহলে কত হচ্ছে, 3 1 3, 11 থেকে 3 বাদ দিলে কত হয়, 8। তাহলে 1 ধরলে ওয়াইয়ের মান যদি 8 হয়, 3 1 3, ওয়াইয়ের মান যদি 1 হয়, 3 1 3, 11 থেকে 3 বাদ দিলে কত হয়, 8, 2 4 8, মানে 2-এর নামটাই আছে 8, একটা পয়েন্ট হয়ে গেল। আবার যদি আমরা -1 ধরি, দেখো 3 1 3, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 11 + 3 মানে 14, 2 7 14, ওকে। আবার দেখো যদি 2 ধরি 6, 11 থেকে 6 বাদ দিলে 5, হবে না, 11 6 17, হবে না। 3 ধরলে হয়ে যাচ্ছে, দেখো 3 3 3 9, তার মানে 11 - 9 কত হয়, 2, 2/2 মানে 1 হয়ে গেল। 3টে করে পয়েন্ট মিনিমাম তোমাদের বার করতে হবে। তাহলে 4 1 7 -1, আর একটা আছে 1 3, হয়ে গেল। এইভাবে স্থানাঙ্ক বার করে নেব। এরপরে আছে 8 না 7, 7-এর অঙ্কটা কী দেওয়া আছে, দেখো x/3 + y/4 = 0। ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো আমরা, লসাগু হচ্ছে 12, 3 4 12, তার মানে 4x + 4 3 12, 3y = 0। তাহলে কী হচ্ছে, 4x + 3y = 12 × 0 মানে 0। তাহলে 4x সমান হচ্ছে -3y, তাহলে x সমান হচ্ছে -3y/4, ক্লিয়ার। তাহলে এবার আমরা এখানে স্থানাঙ্কটা কীভাবে পাবো, দেখো এই যে ঘর বানিয়ে নিলাম x আর y, এখানে কি আছে, এমন একটা সংখ্যা ধরবো যেন 4-এর নামটায় ভাগ যায়। যদি 0 ধরে নিই, 3 0 0, তা 4কে যদি ভাগ করি, 0কে 4 দিয়ে ভাগ করি, 4 0 0। আবার যদি আমরা এমন একটা গুণিতক সংখ্যা ধরবো, 1 ধরি, 3 1 3 ভাগ যাবে না, 2 ধরলে 2 3 6 যাবে না, 3 ধরলে 3 3 9 যাবে না, 4 ধরলে যাবে। দেখো 4 3 12, 4 3 12 মানে কি -12, 4 দিয়ে ভাগ করলে -3, 4 3 12। আবার যদি আমরা -4 ধরি তাহলে হয়ে যায়, দেখো
মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে 4 3 12। তাহলে আমরা স্থানাঙ্কগুলো কত সহজেই পেয়ে যাচ্ছি। দেখো প্রসেস অনুযায়ী করলে সহজেই উত্তর পাওয়া যায়। এটা একটা। তাহলে আর একটা হচ্ছে 3 - 4, 3 - 4। এইভাবে আমরা স্থানাঙ্ক, 3টে করে স্থানাঙ্ক আমাদের দরকার, 3টে করে স্থানাঙ্ক আমাদের বার করতেই হবে। তাহলে এটা হলো 7। এরপরে 8 আছে। 8-এ কী আছে দেখো, 8-এ বলেছে 6x - 7y = 12। এখানেও এক্সের মান বের করবো। 6x = 12 + 7y। তাহলে x = 12 + 7y বাই 6। ঠিক স্থানাঙ্কগুলো আমরা এইভাবে বার করব, এক্স ওয়াই। দেখো এখানে 6-এর নামটায় ভাগ যাবে এরকম সংখ্যা দরকার, কিন্তু 6-এর সঙ্গে এটা তো 12 আছে, গুণিতক আছে। এই যে গুণিতক আছে মানে আমরা শূন্য ধরে নেবো। তাহলে প্রথমেই শূন্য ধরে নেবো একটা, 7 0 0, তাহলে 12 + 0 মানে 12, 6 2 12, একটা হয়ে গেল। ওকে, 1 ধরলে হবে না, 2 ধরলে হবে না, আমাকে ধরতে হবে 6-এর গুণিতক। 7-এর সঙ্গে কত গুণ করলে এই 6-এর গুণিতক নাম্বার হবে। যদি 6 ধরি, 7 6 42, 7 6 42, 42 12 কত হয়, এই যে 42 আর 12 কত হয় 54, তাহলে কত হচ্ছে 6 9 54। আবার যদি -6 ধরি, তাহলে কত হচ্ছে -42, এই যে 7 6 42 প্লাসে মাইনাসে 42, -42 আর হচ্ছে +12, তাহলে কত হচ্ছে -30, তাহলে এটা কত হবে -5। এই যে হচ্ছে -5, এটা একটা। তাহলে হয়ে গেল দেখো সহজে 2 0 9 6, আর একটা আছে -5 -6। তাহলে এই 3টে স্থানাঙ্ক দিয়ে আবার একটা সরল লেখা হয়ে যাবে খুব সহজেই। ওকে, নেক্সট দেখো এটা গেল 8। এবার আছে 9 নম্বর। দেখো 9 নম্বর যেটা বলছে, 9 নম্বরে দেওয়া আছে যে x + y - 10 = 0। তাহলে x সমান আমরা লিখতে পারি 10 - y। এই যে -10 ছিল +10, +y ছিল -y, ব্যাস x সমান পেয়ে গেছি, মানে স্থানাঙ্ক বের করে নেবো x y। এখানে ভাগ করার কিছু নেই, এটা আরও সহজ, ভাগ করার কিছু নেই। তাহলে আমাদের কী করতে হবে, একটা সংখ্যা ধরতে হবে, জাস্ট বিয়োগ করে বসিয়ে দিতে হবে। ধরো আমি 2 ধরছি, 10 থেকে 2 বাদ গেলে কথা হয় 8 হয়ে গেল। ধরো 4 ধরছি, 4, 10 থেকে 4 বাদ দিলে 6, যা খুশি সংখ্যা ধরতে পারো। তারপর ধরো 5 ধরলাম, 10 থেকে 5 গেলে 5, এই যে স্থানাঙ্ক হয়ে গেল। দেখো 8 2 একটা, 6 4 আর একটা, 5 5 আর একটা, এই যে 3টে স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 9 হলো। কোশ্চিন নম্বর 10 আছে। দেখো কোশ্চিন নম্বর 10-এ আছে x সমান 5x - 3, এই একটা ইকুয়েশান আছে। x সমান বের করানো আছে মানে আমরা স্থানাঙ্ক পেয়ে যাবো x y। এবার দেখো 5-এর সঙ্গে x ইন্টু আছে, যদি আমরা 0 গুণ করি 0 হয়ে যাবে, তাহলে -3 থাকবে। দেখো তাহলে x সমান 0 না, এটা কি ছিল 5y, y সমান ছিল, y সমান 5x - 3, y সমান 5x - 3। আমি x এর মানটা ধরছি, তাহলে x এর মানটা যদি 0 ধরি, 5 0 0 0 - 3 মানে -3, y এর মান -3 বেরোলো। এবার যদি আমরা 1 ধরি, 5 1 5, x এর মান 5 মানে 1 ধরলাম, 5 থেকে 5, 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2। যদি 2 ধরি, 5 2 10, 10 থেকে 3 বাদ দিলাম 7, ব্যাস সহজেই হয়ে গেল। এবার স্থানাঙ্কগুলো কী পাবো আমরা, স্থানাঙ্কগুলো হচ্ছে 0 - 3, তারপরে 1 2, আর একটা আছে 2 7 হয়ে গেল। ওকে, লাস্ট একটা সাম আছে, সেটা হচ্ছে 11xi। দেওয়া আছে y সমান 0, সব থেকে ইজি, y সমান 0, ব্যাস 3টে এক্স ওয়াই। এই যে y সমান 0 বলেছে, তাহলে y ঘরে 0 বসিয়ে দেবো 3টে, আর এখানে যা ইচ্ছা মান বসিয়ে দাও, 1 3 7। তাহলে স্থানাঙ্কগুলো আমরা কী পাবো, 1 0 3 0, আর একটা আছে 7 0। তাহলে এই যে স্থানাঙ্কগুলো 3টে পেলাম, ঠিক গ্রাফ পেপারে যখন বসাবো আমাদের কিন্তু একটা করে স্ট্রেট লাইন হবে, মানে সরল লেখা হবে। সেই সরল লেখা হলে আমরা বুঝে যাব যে আমাদের গ্রাফ ঠিক আছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্থানাঙ্ক। ওকে, এই 3টে করে বিন্দু
একটা সরল লেখায় আসবে, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এবং গ্রাফ পেপারে আমরা সরল লেখা পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি শুধু স্থানাঙ্ক কী করে বার করা হয় সেটাই দেখিয়ে দিলাম। গ্রাফ পেপারে সবাই পয়েন্টিং করতে পারবে আশা করি। ওকে।